কাল থেকে বলবো চল रहा है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল উঠে কোথায় ঘুরতে যাচ্ছি আর আজকে কি সবটাই জানতে পারবে ভিডিও শেষে। উইশ করলি না তো? উইশ করলাম তো। কাকে বললাম না ওরে? তুই উইশ করলি না আমাকে? করব না, কালকে করব। কালকে তো আমার বার্থডে না, এই জন্য কালকে করব। কি সব লোক থাকে দুনিয়ায়। कौन है ये लोग? कहाँ से आते हैं? তোমরা ভাবছো যে আমি ওদেরকে উইশ করার কথা কেন বললাম। দিনটি ছিল 30শে আগস্ট, মানে হচ্ছে আমার বার্থডে। তার জন্যই আমি ওদেরকে বললাম যে তোরা তো আমাকে উইশ করলি না। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। কোথায় যাচ্ছি? এত সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ বলবো, সবটাই বলবো, কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তিনজনেই খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এই তো ফাইনালি পৌঁছেও গেলাম। তো আমরা পৌঁছে গেছি কোচবিহার খাগড়াবাড়ি। তো আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে ভিডিওটার মধ্যে। কোচবিহার থেকে কারা কারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। এখন আমরা টোটো থেকে করলাম, এখন যাচ্ছি হচ্ছে হলে। কোথায় যাবো? জয়া। বল কি বই দেখতে যাচ্ছিস? কি দেখায় দেখি? ফাইনালি চলে আসলাম। এখন ভেতরে যাবো, তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখি আরে কিছু হবে না, আর না আরে যাবো না। আরে ভাই আমি আমার ভয় লাগতেছে। আরে এখানে কষ্ট পা দিবি নাটক, আমার ভয় লাগতেছে। পাদে পাদে আমি বলে দিচ্ছি, আমি এটাও তো চলতেছে। হ্যাঁ আমি কাউন্ট করে পা দিয়ে দিবি। হ্যাঁ 1 2 3 করতে। চুল আটকা যাবে। এখন উঠবো কিভাবে? ধরিস প্লিজ। এত ভয়ানক, আমি পড়ে যাচ্ছিলাম, আমি পড়ে গেছিলাম তো আমাকে ধরেছি, নাহলে আজকে আমি যেতাম পুরো। মানে ওটা আসতো, মানে আবার হবে। ভাই আমি কিভাবে যাব? যা তোরা 1 2 3 কাউন্টিং করে যাও গা। তোরা চলে গেলে আমি যাবো কিভাবে? তো ফাইনালি আমরা হলে চলে এসেছি। এখন হচ্ছে দেখো এই পোস্টারটা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে আমি একটু পোজ দিয়ে নিচ্ছি। ও তোমাদেরকে তো বলাই হলো না, আমরা এসেছি হচ্ছে আজকে জয়া হলে স্ত্রী 2 বইটা দেখতে। তো দেখো ভেতরটা কতটা সুন্দর, কতটা ক্লিন। আর এই জায়গাতে কিন্তু আমরা ফার্স্ট গেছিলাম। তারপর আমার একটা কল এসেছিল, কলে আমি একটু কথা বলছিলাম। তারপরে দেখো আমার যে ক্যামেরা ধরেছে, মানে আমার বোন, ও পুরোটা দেখাচ্ছিল কতটা সুন্দর জায়গাটা। তারপরে আমরা এখন যাব, কিছু খাবার দাবার কিনবো, কিনে তারপরে ভেতরে যাব। তো আমি হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখছিলাম, আমার এত ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে একটু হাই করে নিলাম। তারপরে দেখো এখানেও একটু পপকর্ন নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো এখানকার পপকর্ন কিন্তু খুব ভালো হয় খেতে। আর দেখো আমি ওকে একটু বললাম কি একটু হা কর, তারপর ও আমাকে পপকর্নটা দিল। তারপরে আমিও একটু হা করে নিলাম। তারপরে আমার বোনকে বললাম তুইও একটু হা কর। তো আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম। আর আমাদের মুভির টাইম ছিল 12টা, তো আমাদের একটু যেতে লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছিলো। ভেতরে ঢুকে দেখছি যে মুভি স্টার্ট হয়ে গেছে। তারপরে খুবই অন্ধকার ছিল, মোবাইলের লাইট দিয়ে দিয়ে উঠতে হয়েছে। জায়গা মতন আমরা বসে গেছি। তো আমি এখানে বইটা দেখছিলাম, আর এই জায়গাটাতে অনেকটা ভয়ানক সিন দেখাচ্ছিল, তার জন্য আমার খুব ভয় লাগছিল। দেখো না, ও আমাকে দেখাচ্ছে যে আমি ভয় পাচ্ছি।
ফিল্মটা তো আমরা খুব মজা করেছি। আর ফিল্মটা তোমরা কে কে দেখতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এখানে একটু ব্রেক দিয়েছিল বইটা, তার জন্য আমরা এখানে একটু পোজ দিয়ে একটু নকশামি করে নিলাম দুজন। আমাদের ভিডিওটা আমার বোন করছিল আর আমাদের দুজনের ভিডিওটা আবার ও করে দিয়েছিল। বইটার কিছু কিছু জায়গায় একটু একটু ভয় লেগেছে, কিন্তু বইটা ফানিও ছিল অনেকটা। years later. তো ফাইনালি বইটা দেখা শেষ। বইটা তো আমাদের খুব ভালো লেগেছে, তো তোমরাও এসে একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তোদের কেমন লাগলো একটু বল। খুব ভালো, এসে দেখতে পারেন আপনারা। তোর বাস। তারপর আমরা একটু রিলস টিলস বানিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না দেখে আর বেশি ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।